ডক্টর দেব, অভি কিন্তু আপনাকে একদম ঠিক সময় ফোন করে ডেকেছে। আজকে বাড়িতে অভির প্রিয় পায়েস বানানো হয়েছে, আপনাকে কিন্তু খেতে হবে। দ্যাটস গ্রেট। আপনি বানিয়েছেন? না, আমি বানাইনি, কর্ণ বানিয়েছে। ও, মিস্টার সেন কুকিং এও এক্সপার্ট। গ্রেট। না, ওই আর কি। আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো। অনেক শুনেছি আপনার কথা। ওকে, বাট সরি, আমি সেভাবে আপনার কথা শুনিনি। অ্যাকচুয়ালি ডক্টর দেব অনেক বছর ধরে অভির ট্রিটমেন্ট করছে এবং আমাদের পারিবারিক বন্ধুও। আর আমার ভালো আঙ্কেল, আই লাইক মাই ভালো আঙ্কেল। তুমি যে রাঁধতে বলেছিলে সেটা এটার মধ্যে আছে। অভি আবার আপনাকে কি আনতে বলেছিল? সরি, আমি জানতাম না মিস্টার সেন পায়েস বানিয়েছেন। আসলে অভি আমাকে কল করে আসতে বললো, আর মাও পায়েস বানাচ্ছিল, সঙ্গে আলুর দমও, তাই সঙ্গে নিয়ে চলে এলাম। বাহ, এটা তো খুব ভালো করেছেন আপনি যে আন্টির হাতে বানানো পায়েস আর আলুর দম এনেছেন। সত্যি আন্টি কিন্তু ফাটাফাটি রান্না করে, আমার তো আন্টির হাতে রান্না একেবারে প্রিয়। আমি ভাবছি রান্নাঘরে গিয়ে চট করে কয়েকটা লুচি বানিয়ে ফেলি, তাহলে পাতে থাকবে লুচি, আলুর দম আর পায়েস। কি অভি, চলবে তো? অয়েলি ফুড, বাট ঠিক আছে, আজকে খেয়ে নেবো। একদিনকার ডায়েট ব্রেক হোক। আপনি এটা নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। পায়েসের সাথে আলুর দম আমিও বানিয়েছি, রাধিকাকে আগে থেকে বলিনি, সারপ্রাইজ দেব বলে। রাধিকার কি আমার রান্না ভালো লাগবে? মিস্টার সেন, এক্সকিউজ মি মিস্টার সেন। সরি, হ্যাঁ? আপনাকে আনমাইন্ডফুল লাগছে। ইজ এভরিথিং ওকে? ইয়া, এভরিথিং ইজ ফাইন। আজ আমি আর এঞ্জেল ভালো আঙ্কেলের রান্না পায়েসটাই খাবো, রগি আঙ্কেলেরটা খাবো না। আচ্ছা, খাবার কিন্তু রেডি। ও গ্রেট। চলো চ্যাম্প, চলো। অভি, রাধিকা আমার বানানো পায়েসটা খাবে নাকি ডক্টর দেবের আনা পায়েসটা? থ্যাংক ইউ। অভি শুরু করো।
ওটা আমার রান্না নয়, কর্ণ আঙ্কেলের বানানো। আঙ্কেলকে থ্যাঙ্কস বলো। অভি, আঙ্কেলকে থ্যাঙ্কস বলো। ইটস ওকে রাধিকা। অভি যে কেন আমায় পছন্দ করে না কে জানে। মিস্টার সেন, আপনি এত সুন্দর পায়েস বানিয়েছেন, গন্ধে আমারই লোভ লাগছে। আপনি এত ভালো রান্না শিখেছেন, তাও বিজনেস সামলে, হ্যাটস অফ। হ্যাঁ ওই আর কি, আসলে আগে আমি কিছুই বানাতে পারতাম না, এখন তাও মোটামুটি শিখেছি। রাধিকা, হ্যাঁ, আলুর দম কেমন হয়েছে দেখলে? আলুর দম মানে তুমি কখন আলুর দম বানালে? হ্যাঁ ওই পায়েস বানানোর সময়, যখন তুমি অভির সাথে কথা বলছিলে তখন। ও, আমি খেয়াল করিনি, দাঁড়ান। এক মিনিট, আমি নিয়ে আসছি। আমি খেয়াল করিনি, আমি সার্ভ করি। এটা তো রাধিকার ফেভারিট না? তার মানে রাধিকা যা যা খেতে পছন্দ করে আপনি সবটাই জানেন, রাইট? আসলে এত টেস্টি খাবার নিয়ে বসে থাকা আমার পক্ষে পোষাবে না, প্লিজ। আমি সার্ভ করে দিচ্ছি। রাধিকা, আমি অনেক যত্ন নিয়ে পায়েসটা বানিয়েছি। অভির নাম করে তোমাকে খাওয়ানোর এই চান্সটুকু আমি ছাড়তে চাইনি। আমার ভালোবাসা এভাবেই নয় তোমার কাছে পৌঁছুক। কি করছিস? আমাকে দে, আমি পুরে। এঞ্জেল, তোমার জন্য ডাবল মিষ্টি। কেন, তুমি তো সবচেয়ে সুইট। ও এক্সকিউজ মি। হ্যাঁ মা, এখন আমি মনির বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, ফিরতে একটু লেট হবে, আমি খেয়েই আসবো। না না, তোমরা ওয়েট করো না প্লিজ। ওকে। কেন ভালো আঙ্কেলের আনা পায়েসটা খেলো না? কি করছো? বরফটা দিচ্ছি, জ্বালাটা কমবে। হাতটা দিন। রাধিকা প্লিজ ডক্টরকে ডাকো। স্যার, আমি জানি বরফটা দিলে জ্বালাটা কমে যাবে। রাধিকা, বরফে কিচ্ছু হয় না, ডক্টরকে ডাকো প্লিজ। রাধিকা, জল প্লিজ। হ্যাঁ, আমি জলই আনতে ভুলে গেছি। না তো ভীষণ লেগে গেছে, আমি সরি, আমি একদম ভুলে গেছি জল।
না না ইটস ওকে থ্যাঙ্কস থ্যাঙ্কস ঠিক আছেন আপনি? একদম সরি, আমি একদম ভুলে গেছি। অ্যাবসলিউটলি ওকে তুমি আমার তৈরি পায়েসটা খেলে না রাধিকা। কিন্তু আপনার তো খাওয়া শেষ হয়নি। না না হয়ে গেছে, আসলে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে তাই। হ্যাঁ, বাট এখনই বেরিয়ে যাবে মানে খেলেই তো না কিছু। না ইম্পর্টেন্ট কাজ বললাম। হঠাৎ কি হলো যে ও এভাবে বেরিয়ে গেল? আমার কথাটা বলার অপেক্ষাটুকু করলো না। এঞ্জেল, তুমি ভালো আঙ্কেলের আনা পায়েসটা খাও না, ইটস ইয়ামি। হ্যাঁ হ্যাঁ বাবা, খাচ্ছি। আমার মন রাখার জন্যই না হয় একবার খেতে। তোমার ভালো লেগেছে এটুকুই তো শুনতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে সেই কষ্ট দিলে। আমিও যে কেন আবার ইমোশনাল হয়ে পড়েছি। তোমার আমার দূরত্ব যে আর কোনোদিনও তোমার কাছে ম্যাটার করে না, বারবার কেন ভুলে যাই, কেন? গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং রাধিকা। গুড মর্নিং। এই রাধিকা, হ্যাঁ তোমার পয়লা বৈশাখ কেমন কাটলো গো? কাজের চাপে একদম জিজ্ঞেস করতে ভুলে গেছি। যদি ভালোবাসাটাই মূল হয় তাহলে তোমরা এখন সংসার করছো না কেন একসাথে রাধিকা? এই রাধিকা, কি হলো? না না কিছু না, ভালোই কেটেছে পয়লা বৈশাখ। জানেন ম্যাম, বন্নি জানো, কাল রিনির বিয়ে ফিক্স হলো। তাই নাকি? দারুণ খবর তো। বলছি, কর্ণ এসেছে? হ্যাঁ স্যার তো আজকে অনেকক্ষণ চলে এসেছেন, খুব রেগেও আছেন। ঈশানী তো এখন এসে পৌঁছয়নি, কি জানি কি হবে। এক মিনিট রাধিকা, আমার একটা ফোন আসছে। হ্যাঁ, বন্নি বলছি ওই ডিজাইনসের ফাইলগুলো আমাকে একটু বের করে দাও না। হ্যাঁ প্লিজ। কর্ণ কাল ওভাবে চলে গেল, আজ আবার এত তাড়াতাড়ি অফিস এসে গেছে। আবার কোনো প্রবলেম হয়নি তো? বাড়িতে সব ঠিক আছে কিনা কে জানে, একবার জিজ্ঞেস করবো।
বলছিলাম যে বলো। না মানে আমি জানতে চাইছিলাম যে সবকিছু ঠিক আছে কিনা। কাল তুমি ওভাবে বেরিয়ে গেলে। হ্যাঁ সব ঠিক আছে, আর কিছু বলবে? কাল অভির জন্য ও এত ভালোবেসে পায়েস বানালো, ওকে আমার একবারও ধন্যবাদ জানানো হয়নি। কালকে তুমি অভির জন্য পায়েস বানিয়েছিলে, তার জন্য থ্যাংক ইউ। নেক্সট উইক আমাদের প্রজেক্টের ডেডলাইন, আর আমি কোনো মিস্টেক চাই না। Sure, sir. Thank you for reminding me. Thank you. আমাদের একটা ব্যাপারে কথা বলার ছিল। আমাদের মধ্যে একটাই অব্লিগেশন আছে, রিনি। রিনির বিয়ের জন্য আমাদেরকে একসাথে হতে হবে, যেহেতু ও চায়। আমি বিয়ে ঠিক তখনই করব যখন বৌদি ভাই আর দাদা ভাই ওরা দুজনে আবার এক হবে। রিনি আমার জন্য কখনো অব্লিগেশন ছিল না, আর হবেও না। ও আমার বোন, আর সেটাই আজীবন থাকবে। আরেকটা কথা, ওই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার পরিবারের অংশ। ওই বাড়ির সবাই তোমার কাছে আপন, পরিবারের অংশ। আর যার জন্য তুমি ওই পরিবারকে পেয়েছিলে, তার কোনো জায়গা নেই তো। সেটা যেমন সেদিনও বোঝনি, 5-5টা বছর পরেও বোঝো না। স্যার আপনি আমাকে, আই এম সরি, আমার অ্যাকচুয়ালি নক করে ঢোকা উচিত ছিল। ঠিক আছে, আপনারা কথা বলছেন না? না, আমাদের কথা শেষ হয়ে গেছে। স্যার আপনি আমাকে কেন ডেকেছিলেন বললেন না? আই এম সরি, আমার একটু লেট হয়ে গেছে আসতে। লিসেন ঈশানী, টাইমের সেন্স না থাকলে সেন ক্রিয়েশনের কাজ করার স্বপ্নটা ভুলে যাও। এক্সকিউজ মি। দিদি, তবু তো এই সুযোগে এই বাড়িতে আসা হলো, তাই না? হ্যাঁ
ওকে তো প্রায়শই দেখি, কিন্তু আপনার সঙ্গে তো এই প্রথম দেখা হলো। এই তো রাধিকা এসে গেছে। সরি রাধিকা, আসলে না জানিয়ে চলে এলাম। মায়ের খুব আসতে ইচ্ছা করছিল তাই। আচ্ছা ডক্টর দেব, আপনি কথায় কথায় তো সরি বলেন কেন বলুন তো? আন্টি এসে ভালোই করেছেন। কেমন আছেন আন্টি? ভালো আছি। আর তাছাড়া রাধিকা কি আমাদের পর নাকি যে বারবার বলে কই আসতে হবে? কি বলুন দিদি? একদম ঠিক বলেছেন আপনি। এ বাড়িতে ওসব ফর্মালিটির কোনো দরকার নেই। আর তাছাড়া দেব তো এখন আমাদের ফ্যামিলি মেম্বার। রাধিকা, আমি যে পায়েস আর আলুর দম পাঠিয়েছিলাম খেয়েছিলে? এঞ্জেল, তুমি ভালো আঙ্কেলের আনা পায়েসটা খাও না, ইটস ইয়ামি। মা বলছিলাম যে ওসব কথা থাক না, পরে হবে। রাধিকা, অভিকে দেখছি না, অভি কোথায়? হ্যাঁ সেই তো মনি, অভিকে কোথাও দেখছি না। তো ড্রয়িং ক্লাস থেকে এসে যাওয়ার কথা অনেকক্ষণ। সে তো ফিরেছে অনেকক্ষণ, কিন্তু তারপর থেকে সেই যে ঘরে গিয়ে বসেছে, না কাউকে ঢুকতে দিচ্ছে না নিজে বেরোচ্ছে।